আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রতিনিয়ত বিভিন্ন কারণে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চলেছি। কেউ বা হাই রেজুলেশনের অডিও কল, ভিডিও কল অথবা একে অন্যের সঙ্গে ছবি শেয়ারিংয়ের মাধ্যম হিসেবে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। হোয়াটসঅ্যাপে আপনি যখন আপনার গুরুত্বপূর্ণ ছবি একে অন্যের সঙ্গে আমরা যখন শেয়ার করি, তখন হয় কি সে ইজিলি আপনার ছবিটা অটো ডাউনলোড অথবা স্ক্রিনশট দিয়ে তার মোবাইলে সেভ করে রাখতে পারে। জায়গায় আপনার যখন গুরুত্বপূর্ণ ছবি, ফাইল অথবা কোনো ডকুমেন্ট আপনি যখন আপনার বন্ধু বা আপনার আত্মীয় স্বজনের কাছে পাঠাতে গিয়ে দেখলেন আপনি আপনার এই ছবিটা ভুল মানুষের কাছে পাঠিয়েছেন, সেক্ষেত্রে আপনার একটা অনেক বড় ক্ষতি বা আপনার লজ্জাজনক অবস্থার পরিণতি হতে পারে। এই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের আপনার এই দুর্দান্ত ফিচারটা কাজে লাগবে এবং এই ফিচারটা ব্যবহার করে আপনি আপনার ছবি বা ফাইল শেয়ারিংটা অত্যন্ত নিরাপত্তার সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন। হোয়াটসঅ্যাপের এই ফিচারটা আপনার মোবাইলে এসেছে কিনা বা এই ফিচারটা আমরা কিভাবে ব্যবহার করব, মূলত এটা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। বন্ধুরা, হোয়াটসঅ্যাপের এই ফিচারটি উপভোগ করার জন্য সর্বপ্রথম আপনাকে হোয়াটসঅ্যাপটি প্লে স্টোর থেকে আপ টু ডেট করে নিতে হবে। আমি প্লে স্টোরে গিয়ে আমার হোয়াটসঅ্যাপটি আপ টু ডেট করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। তো প্লে স্টোরে প্রবেশ করুন, সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপ সার্চ করার পরে দেখেন আমার এখানে আনইনস্টল এবং ওপেন লেখা আছে। আপনাদের এখানে যদি আপডেট লেখা থাকে তো আপনারা আপডেট করে নেবেন। আমি আপডেট করে নিয়েছি। দেন আপনারা হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন। হোয়াটসঅ্যাপে এখন লক্ষ্য করলে দেখতে পারবেন দুইটা এখন আছে। আমি এখন ছবি পাঠাবো, নর্মালি আপনারা যেভাবে পাঠান আমি সেভাবেই পাঠাবো। তো আমি এই ছবিটা পাঠালাম, আপনারা এখন এই মোবাইলে দেখবেন। এই ছবিটা তো আমি যদি এখন ওপেন করি, ছবিটা ওপেন করার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করলে আমি এখানে দেখেন এডিট অপশন, সেভ বা অনেক কিছু আছে। এখানে যদি আমি সেভ অপশনে দেই তো ছবিটা কিন্তু আমি সেভ হয়ে গেল। বা আমি যদি এখন স্ক্রিনশট নিতে চাই আমি কিন্তু স্ক্রিনশট নিতে পারবো। তো সেমভাবে এখন হোয়াটসঅ্যাপের যে নতুন ফিচারটা রয়েছে, আপনারা যদি এই ফিচারটা ব্যবহার করে আপনি যদি অন্য কাউকে আপনার ছবি বা ফাইল শেয়ার করেন, অবশ্যই সে চাইলেও আপনার হোয়াটসঅ্যাপটা বা আপনার যে ছবি হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন যে ছবিটা, সেই ছবি চাইলেও সেভ করতে পারবেন না। তো সেটার জন্য প্রথমে আপনাকে নর্মালি যে ছবিটা রয়েছে সেই ছবিটা ওপেন করে নিতে হবে। তো আপনারা গ্যালারি থেকে আপনাদের ওই ছবিটা সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আমি যদি এখানে অন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট করে দেই। এখানে সিলেক্ট করে দেওয়ার পরে যদি ছবিটা সেন্ড করি, তো এখানে ছবিটা সেন্ড করার পরে আপনারা দেখতে পারবেন এখানে শুধু ফটো লেখা আছে। আর অপোজিট মোবাইলে দেখতে পাচ্ছেন যে ফটো রয়েছে, শুধু ফটো। আমি এখন ওপেন করি। তো এখানে ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এরকম একটা শো করতেছে যে আপনি শুধু ছবিটা একবারই দেখতে পারবেন। তো আমি ওকে করি। দেন ওকে করার পরে দেখেন ছবিটা ওপেন হয়েছে। আমার এই মোবাইলে দেখতে পাচ্ছেন যে ওপেন লেখা রয়েছে। তো আমি এখন এই মোবাইলে যদি ট্যাপ করি বা থ্রি বাটনে ক্লিক করি, দেখেন ডিলিট বা আর কিছু রয়েছে। যদি স্ক্রিনশট নেই আমি, এখানে এই ফিচারটির কারণে রেকর্ড হয় নাই এবং আপনি চাইলে স্ক্রিনশট অথবা সেভ অপশন কোনোটাই পাবেন না এবং কোনোভাবেই সে আপনার ছবিটি সেভ বা স্ক্রিনশট নিতে পারবে না। তো মূলত এইভাবে আপনারা আপনার যে গুরুত্বপূর্ণ ছবি বা ফাইল রয়েছে এভাবে আপনারা শেয়ার করতে পারেন। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।